আজকের রেসিপিটা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট। তাই পুরো রেসিপিটা একবার মন দিয়ে দেখে নিন। দিয়ে দিলাম 1 বাটি ময়দা, পরিমাণ মতন লবণ, কালো জিরে আর মাত্র 1 চামচ সাদা তেল। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব। রান্নাটাতে কিন্তু আমি তেলের ব্যবহার খুবই কম করেছি। এবারে দেখুন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল, দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, যেভাবে পরোটা বা লুচির জন্য ডো তৈরি করা হয়। 15 মিনিট রেস্টে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম মাত্র 1.5 চামচি সাদা তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম কড়াইতে। মশলায় দিলাম মাত্র হলুদের গুঁড়ো 1 চামচি। 1 মিনিট মিডিয়াম লোতে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ছানা। ছানার বদলে আপনারা পনিরেরও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন লবণ আর ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। এবারে দেখুন সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও একটুখানি নেড়ে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এবারে দেখুন আমি পুরটাকে একটা বাটিতে তুলে নিলাম। এর মধ্যে দেখুন ডোটাও একদম রেডি হয়ে গেছে। তার মধ্যে থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোট কিন্তু লেচি আমি কাটবো না। এখানে গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটাকে একটা গোল রুটির মতন করে বেলে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না, সাইজটা শুধু একটু বড় করেছি। এবারে মধ্যিখানে দেখুন আলু আর ছানা দিয়ে যে তৈরি করে রেখেছিলাম পুরটা, সেটাকে পুরো স্প্রেড করে দিলাম। দিয়ে এবারে যেভাবে মোগলাই পরোটা মোড়া হয় ঠিক একইভাবে মুড়ে নিচ্ছি। মোড়ার জন্য কিন্তু কোনো জল বা ময়দার আমি ব্যবহার করছি না। এমনিই দেখুন সুন্দরভাবে কিন্তু মুড়ে গেছে, একটুও খুলছে না। এবারে গরম কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দুপিঠ খুব ভালো করে চেপে চেপে আমি সেঁকে নেব। দেখুন কি সুন্দর লাল রং ধরেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম মাত্র 1.5 চামচ সাদা তেল। যেভাবে পরোটা ভাজা হয় দুপিঠ দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু একটুও কাঁচা থাকবে না আর ভীষণ সুন্দর মুচমুচে হবে। এখানে দেখুন একদম তৈরি হয়ে গেছে আজকের বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন, বা নিরামিষ দিনে তৈরি করে নিতে পারেন ব্রেকফাস্ট হিসাবে। তাই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে